আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের গদ্য পদ্য প্রকার পার্ট 2। আজকে আমরা বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। চলো এখন আমরা এই বহুনির্বাচনী প্রশ্ন সমাধানগুলো দেখে নেই। এখানে এই যে 1 নম্বর প্রশ্নে বলেছে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন। ক নম্বর অপশনে দিয়েছে বাগদাদ, খ নম্বর অপশনে দিয়েছে ডেমাস্কাস, তারপর গ নম্বর অপশনে দিয়েছে সিরিয়া, ঘ নম্বর অপশনে দিয়েছে ইরান। সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ ডেমাস্কাস। তারপর উদ্দীপক পড়ো এবং 2 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, তো আমরা উদ্দীপকটি পড়ব, তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর করব। এখানে বলছে সে বিষমাবহ কাহিনী শুনিয়া নৃপতি মুগ্ধ হইলেন, বহুদিনের বিদ্বেষভাবে দূরে গেলে ভক্তিতে অন্তর আদর হইল, প্রেমের জয় হইল, নৃপতির কণ্ঠে হাতেমের জয়গান, তাহার কণ্ঠ বেদিয়া উত্থিত হইল, ধন্য হাতেম ধন্য তাহার কুল। এখানে 2 নম্বর প্রশ্ন বলেছে নৃপতির মাধ্যমে প্রত্যেকবার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। ক নম্বর অপশনে দিয়েছে বদান্যতা, খ নম্বর অপশনে দিয়েছে মহানুভবতা, গ নম্বর অপশনে দিয়েছে দানশীলতা এবং ঘ নম্বর অপশনে দিয়েছে ঔচিত্যবোধ। সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে মহানুভবতা। সেক্ষেত্রে তারপর এখানে সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখার চেষ্টা করব। এখানে উদ্দীপক দিয়েছে, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব। এখানে বলছে চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগের আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার বান করে চুপ রইল। সেক্ষেত্রে এই ছিল উদ্দীপকটি। এখন ক নম্বর প্রশ্নে বলেছে প্রত্যুপকার শব্দের অর্থ কি। সেক্ষেত্রে ক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারীর উপকার করা। তারপর খ নম্বর প্রশ্নে বলেছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন। সেক্ষেত্রে খ নম্বর প্রশ্নের সমাধান হবে খলিফা মামুন বন্দির দয়া, ন্যায়পরায়ণতা ও মহত্বের কথা শুনে গভীর চিন্তায় নিমগ্ন হন। তিনি উপলব্ধি করেন যে এমন মহান ব্যক্তির বিরুদ্ধে ভুল অভিযোগ এনে শাস্তি দেওয়া অন্যায় হবে। এই উপলব্ধি তাকে স্তব্ধ করে দেয়, তাই খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন। সেক্ষেত্রে তারপর গ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে গ নম্বর প্রশ্নের সমাধান হবে উদ্দীপকের বন্দী ব্যক্তির ঘটনা প্রত্যুপকার গল্পের সেই অংশের কথা মনে করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস একসময় ডেমাস্কাসের এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। ওই ব্যক্তি নিজের জীবন বিপন্ন করে তাকে আশ্রয় ও রক্ষার ব্যবস্থা করেন। ঠিক তেমনই উদ্দীপকের বন্দী ব্যক্তি অতীতে আমজাদের সন্তানের জীবন রক্ষা করেছিলেন, এখানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায়। সুতরাং বলা যায় উদ্দীপকের বন্দি ঘটনা ও প্রত্যুপকার গল্পের ঘটনার কৃতজ্ঞতার প্রয়োজনীয়তা এবং মানসিকতার কথা স্মরণ করিয়ে দেয়। সেক্ষেত্রে তারপর ঘ নম্বর প্রশ্নে বলছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা এরকম নয়, বিশ্লেষণ করো। সেক্ষেত্রে ঘ নম্বর প্রশ্নের সমাধান হবে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও তাদের মানসিকতা ও আচরণ বিরাট পার্থক্য রয়েছে। আলী ইবনে আব্বাস তার জীবনের প্রতি উপকারের কথা গভীরভাবে স্মরণ রেখেছিলেন। তিনি বিপদের তোয়াক্কা না করে তার সেই
আশ্রয়দাতার জন্য প্রাণপণ চেষ্টা করেন। এটি তার কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উদাহরণ। অন্যদিকে আমজাদ বন্দি ব্যক্তির উপকারের কথা জেনেও, তো এখানে যে জেনেও এখানে দুইবার আসছে, তারপরে যে তাও এই কথাটা দুইবার আসছে, এটা তোমরা কেটে নিবে। তারপরে যে উপেক্ষা কথা দুইবার এসছে, এটা কেটে নিবে। তো এখানে এইভাবে হবে যে উপকারের কথা জেনেও তা উপেক্ষা করেন। তিনি কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবেন এবং কৃতজ্ঞতার কোনো প্রকাশ ঘটান না। এই দুই চরিত্র আমাদের শেখায় যে প্রকৃত কৃতজ্ঞতা কর্মে প্রকাশ পায়, কথায় নয়। আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, যেখানে আমজাদের আচরণ স্বার্থপরতা উদাহরণ দেয়। তাই বলা যায়, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়। সো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে দিবে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।